আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব। সেটা হলো এইচএসসি পরীক্ষার টেক্সট বইয়ের ড্রিম প্যাসেজটা আমরা পড়ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, আর এই প্যাসেজের সাথে সাথে আমরা এটার ট্রান্সলেশন, এমসিকিউ, কোশ্চেন আনসার, ফ্লোচার্ট, সামারি সব কিছুই পড়ব। সব কিছুই এখানে আনসার শিট সহ দেওয়া আছে। সো আজকের প্যাসেজটা অবশ্যই তোমরা উপভোগ করবে। আর যারা এ প্লাস প্রত্যাশী, এ প্লাস পেতে চাও, তারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবে। কারণ আমি প্যারা টু প্যারা পুরাটাই আমি মিনিং করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি খুব ভালোভাবে এটা এনজয় করবে। চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। তবে প্যাসেজটি পড়ার আগে আমি তোমাদেরকে এই প্যাসেজ সংক্রান্ত কিছুটা আইডিয়া দিচ্ছি, যাতে করে টোটাল প্যাসেজটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আজকের প্যাসেজের মূল আইডিয়া হলো যে আমরা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি। কেহ স্বপ্ন দেখি সাপ তাকে দৌড়াচ্ছে, আবার কেহ স্বপ্ন দেখি কুকুর তাকে দৌড়াচ্ছে, আবার কেহ স্বপ্নে আগুন দেখি, অথবা কেহ স্বপ্নে দেখি তার পিতা মারা গিয়েছে, বা আমরা মরা লাশ স্বপ্নের ভিতরে দেখি। মাঝে মাঝে আমরা স্বপ্নের বিষয়বস্তু নিয়ে আটকে উঠি, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমরা কেন এই স্বপ্নগুলা দেখি। এই স্বপ্ন নিয়ে যারা ফিলোসোফার, দার্শনিক, তারা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে ভাবছে, চিন্তা করছে, বাট এটা কেন হয়, কেন আসে, এটার কোনো যে রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানী এবং যারা ফিলোসোফার তারা উদ্ঘাটন করতে পারেনি। এই কথাগুলো আমরা এখানে পড়ব। আর পড়ব স্বপ্নের সংজ্ঞা নিয়ে, যে স্বপ্নটা স্পষ্ট হয়, স্বপ্ন স্পষ্ট হয়, আবার স্বপ্ন ভয়ঙ্কর হয়, আবার স্বপ্ন স্পষ্ট হয় বা বোধগম্যহীন হয়। এই সব মিলিয়ে আমরা পড়ব। আর পড়ব এটার ভিতরে যে বর্তমান বিজ্ঞানীরা ঘুম কেন আসে বা এটার কাজ কি, এটা নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করা শুরু করেছে এবং এটা রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করতেছে। আর পড়ব এখানে কিছু গবেষক রয়েছে, কেহ কেউ বলেছেন স্বপ্ন দেখা উত্তম বা ভালো, কল্যাণ, আবার কেহ কেউ বলেছেন স্বপ্নের কোনো কল্যাণ বা উপকারিতা নেই। এই আর কি। তারপরে সিগমন্ড ফ্রয়েডের একটা থিওরি আছে। তিনি বলেছেন যে মানুষ দুইটা জিনিস দ্বারা পরিচালিত হয়। একটা হলো অ্যাগ্রেসিভ থটস, মানে হিংস্র মনোভাব দ্বারা, এবং যৌন চিন্তা দ্বারা মানুষ পরিচালিত হয়। এটা মানুষের মাঝে অলওয়েজ কাজ করে, কিন্তু মানুষ যখন সমাজে চলতে যায়, সচেতনতার কারণে মানুষ মানুষের মাঝে চলাফেরা করার কারণে ওই যে দুইটা অনুভূতি, সেক্সুয়াল অনুভূতি এবং অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা, এগুলা ঢেকে থাকে। আর যখনই মানুষ একাকী হয়, অন্যদের থেকে একটু দূরে থাকে, তখনই মানুষের মাঝে খারাপ চিন্তাগুলা জাগে এবং সুযোগ পেলেই মানুষ এই কর্মগুলা করে বসে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের প্যাসেজটা প্যারা টু প্যারা মিনিং করে পড়ি এবং বুঝতে চেষ্টা করি। কেমন? তো চলো শুরু করি। এখানে বলা হয়েছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন বিস্মিত করে আসছে, ফিলোসোফার, দার্শনিকদেরকে বিস্মিত করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে স্বপ্ন দার্শনিকদেরকে বিস্মিত করে আসছে হাজার হাজার বছর ধরে। বাট কিন্তু, অনলি শুধুমাত্র, রিসেন্টলি শুধুমাত্র এই সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন পরিণত হয়েছে, টু এম্পিরিক্যাল রিসার্চ, বাস্তবিক গবেষণায় স্বপ্ন পরিণত হয়েছে, অ্যান্ড এবং সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণায়। বৈজ্ঞানিক গবেষণায় এবং বাস্তবিক গবেষণায় স্বপ্নটা এই সাম্প্রতিক সময়ে একটি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। চান্সেস, বিস্ময়ের বিষয় এই যে, আর হয় যে, ইউ অফেন ফাউন্ড ইউরসেলফ, মাঝে মাঝে তুমি নিজেকে পেয়ে বসো, পাজলিং, হতবুদ্ধিকর অবস্থায় পেয়ে বসো, ওভার দ্য
কন্টেন্ট অফ এ ড্রিম, একটি স্বপ্নের বিষয়বস্তুর ব্যাপারে তুমি মাঝে মাঝে নিজেকে দ্বিধাদ্বন্দ্বকর বা হতবুদ্ধিকর অবস্থায় পেয়ে বসো। যেমন সাপ তোমাকে কামড়াচ্ছে, এটা তুমি স্বপ্ন দেখলা, তো ঘুম থেকে জেগে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও যে কেন তুমি এটা দেখলে, বা কি হলো, বা এটা কিসের ইঙ্গিত বহন করে। কেমন? অর পারহাপস, অথবা সম্ভবত ইউ হ্যাভ ওন্ডার্ড, মাঝে মাঝে তুমি বিস্মিত হয়ে যাও যে হোয়াই ইউ ড্রিম এট হোল, তুমি কেন বা স্বপ্নে দেখো, কেন বা এসব তোমার ঘুমের মাঝে তোমার সামনে এসে উপস্থাপন হয়, এটা নিয়েও তুমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাও। তো এই লাইনটা আমি আবার বলি, চান্সেস বিস্ময়ের বিষয় আর হয় এই যে ইউ হ্যাভ ওফান ফাউন্ড ইউরসেলফ, মাঝে মাঝে তুমি বিস্মিত হয়ে যাও, ফাজলিং, হতবুদ্ধিকর অবস্থায় পেয়ে বসো নিজেকে, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটি স্বপ্নের বিষয়বস্তুর ব্যাপারে নিজেকে হতবুদ্ধিকর অবস্থায় পেয়ে বসো। অর অথবা পারহাপস সম্ভবত ইউ হ্যাভ ওন্ডার্ড, তুমি বিস্মিত হয়ে যাও, হোয়াই ইউ ড্রিম এট অল, তুমি কেনই বা এই স্বপ্ন দেখো। চলো আমরা পরের প্যারাতে যাচ্ছি। এখানে বলা হয়েছে, এখানে স্বপ্নের সংজ্ঞাটা দিবে যে প্রথমত লেটস স্টার্ট, চলো শুরু করি, বাই আনসারিং, উত্তর দেওয়ার মাধ্যমে, এ বেসিক কোয়েশ্চেনস, একটি মৌলিক প্রশ্নের উত্তরের মাধ্যমে চলো আমরা আলোচনা শুরু করি। হোয়াট ইজ এ ড্রিম, বলা হয়েছে স্বপ্নটা কি। এখন স্বপ্নের সংজ্ঞা দেওয়া হচ্ছে। স্বপ্ন হলো আ ড্রিম ক্যান ইনক্লুড, স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে, এর মানে হলো স্বপ্ন হলো এনি অফ ইমেজেস, যে কোনো ধরনের ছবি অথবা থটস অথবা চিন্তা উদ্রেককারী কোনো ছবি বা কোনো কিছু, বা ইমোশন, তোমার আবেগ জাগিয়ে দেয়, বা থটস চিন্তা জাগিয়ে দেয়, অথবা ইমেজেস যে কোনো প্রতিচ্ছবি, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেগুলো ঘুমন্ত ব্যক্তি শিকার হয় বা দেখে ডিউরিং স্লিপ, ঘুমের সময়। তাহলে স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে, স্বপ্ন হলো এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ধরনের ছবি বা থটস, চিন্তা সৃষ্টিকারী বা চিন্তা উদ্রেককারী কোনো কিছু, অথবা ইমোশন, আবেগ তৈরি করে এমন কোনো কিছু, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেগুলো কোনো ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি শিকার হয়, মুখোমুখি হয়, ডিউরিং স্লিপ, ঘুমের সময়ে। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড, স্বপ্নটা তোমার অসাধারণভাবে এটা স্পষ্ট হতে পারে। ভেরি ভেভ, অথবা স্বপ্নটা অস্পষ্ট হতে পারে, অথবা স্বপ্নটা ফিল্ড, পরিপূর্ণ হতে পারে, উইথ জয়ফুল ইমোশন, আনন্দময় আবেগ দ্বারা স্বপ্নটা পরিপূর্ণ হতে পারে। অথবা ফ্রাইটেনিং ইমেজেস, অথবা স্বপ্নটা ভীতিকর ছবির দ্বারা পরিপূর্ণ হতে পারে। অথবা স্বপ্নটা ফোকাসড, কোনো একটা বিষয়ে ফোকাসড, ইঙ্গিতকারী হতে পারে। অথবা এটা আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হতে পারে। অথবা স্বপ্নটা আনক্লিয়ার, অস্পষ্ট হতে পারে। অথবা স্বপ্নটা কনফিউজিং, দ্বিধাদ্বন্দ্বকর হতে পারে। চলো পরবর্তী প্যারা আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, কোন ধরনের সেবা স্বপ্ন প্রদান করে থাকে, এবং আমরা কেন স্বপ্ন দেখি, এই সংক্রান্ত এখানে আমরা পড়ব। এখানে বলা হয়েছে হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, যেখানে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে স্বপ্নের বিষয়ে, মানে যদিও স্বপ্নের বিষয়ে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টের ফেসিভ মোডে আছে, যদিও স্বপ্নের বিষয়ে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, তারপরেও নো কনসেনসাস, কোনো বাস্তব গবেষণা বা বাস্তব থিওরি হ্যাজ ইমার্জড, প্রকাশিত হয় নাই। না অর্থটা এখানে নোতে চলে গিয়েছে, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কোনো বাস্তব থিওরি স্বপ্নের বিষয়ে প্রকাশিত হয়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড,
কনসিডারিং বিবেচনা করলে, দ্য টাইম সময়, উই স্পেন্ড যেই সময়টা আমরা ব্যয় করি, ইন এ ড্রিমিং স্টেট স্বপ্নময় অবস্থায় আমরা যেই সময়টা ব্যয় করি, এই বিষয়টা বিবেচনা করলে, এবং দ্য ফ্যাক্ট এই সত্য বিষয়টা বিবেচনা করলে, দ্যাট যে রিসার্চার্স গবেষকরা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড এখনও বুঝে উঠতে পারেনি, দ্য পারপাস অফ ড্রিমস স্বপ্নের বিষয়, স্বপ্নের উদ্দেশ্য গবেষকরা এখনও বুঝে উঠতে পারেনি, এই বিষয়টা বিবেচনা করলে, এবং ঘুমন্ত অবস্থায় আমরা যে সময়টা ব্যয় করি, এই সময়টা যে ব্যয় করি, এই বিষয়টা বিবেচনা করলে, এই সব মিলিয়ে মে সিম বাফলিং এই বিষয়টা, স্বপ্নের বিষয়টা আমাদের কাছে দ্বিধাদ্বন্দ্বকর হয়ে যায়, পাজলিং হয়ে যায়। হাউএভার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ যে সায়েন্স বিজ্ঞান ইজ স্টিল আনরাভেলিং বিজ্ঞান এখন উন্মোচন করতে চেষ্টা করতেছে দ্য এক্সাক্ট পারপাস তোমার প্রকৃত উদ্দেশ্য, অ্যান্ড ফাংশন এবং কাজ, অফ স্লিপ ইটসেলফ স্বয়ং স্বপ্নের যে কাজ এবং প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটন করতে বিজ্ঞান চেষ্টা করতেছে। তারপরে বলা হয়েছে সাম রিসার্চার্স কিছু গবেষক সাজেস্ট পরামর্শ দিয়েছে যে ড্রিমস স্বপ্নের সার্ভ নো রিয়েল পারপাস স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই, স্বপ্ন কোনো সেবা প্রদান করে না। হোয়াইল অথচ আদার্স অন্য যে গবেষকরা রয়েছেন তারা বিলিভ বিশ্বাস করেন, দ্যাট যে ড্রিমিং স্বপ্ন ইজ এসেনশিয়াল স্বপ্ন আবশ্যক, টু মেন্টাল মানসিক, ইমোশনাল আবেগ এবং ফিজিক্যাল ওয়েল বিং শারীরিক কল্যাণের জন্য, আবেগ এবং মানসিক কল্যাণের জন্য স্বপ্ন দেখাটা আবশ্যক বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো আমরা সামনের পেরাতে যাচ্ছি। এখানে বিশেষ করে বলা হয়েছে যে সিগমন্ড ফ্রয়েডের থিওরি যে স্বপ্ন হলো আমরা যা দেখার জন্য প্রস্তুত ছিলাম না ওটা এসে ঘুমের মাঝে সামনে এসে হাজির হওয়াটাই হলো স্বপ্ন। এই সংজ্ঞাটা হলো সিগমন্ড ফ্রয়েডের থিওরি মতে। আর উনি বলেছেন মানুষ দুটা অনুভূতির দ্বারা, থটস দ্বারা পরিচালিত হয়, একটা হলো যৌন, আরেকটা হলো হিংস্র। চলো আমরা এই বিষয়ে জানি। নেক্সট, অতঃপর লেটস লার্ন চলো জানি, মোর আরেকটু বেশি জানি, অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিস গুরুত্বপূর্ণ যে স্বপ্নের থিওরি রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্বপ্নের থিওরির কিছু সম্পর্কে আমরা একটু জানি। কনসিস্টেন্ট মিল রয়েছে উইথ দ্য সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের সাথে মিল রয়েছে। এরকম একটা থিওরিতে সিগমন্ড ফ্রয়েডের থিওরি অফ ড্রিমস স্বপ্নের বিষয়ে সিগমন্ড ফ্রয়েডের থিওরি সাজেস্ট আমাদেরকে পরামর্শ দেয়। মূল কথা হলো সিগমন্ড ফ্রয়েডের থিওরি মতে স্বপ্ন হলো ড্রিমস আর স্বপ্ন হয় রিপ্রেজেন্টেশন উপস্থাপনা অফ আনকনশিয়াস ডিজায়ার অসচেতন আকাঙ্ক্ষার উপস্থাপনা, যেটার ব্যাপারে আমরা সচেতন ছিলাম না এমন অসচেতন চিন্তা চেতনা, অসচেতন আকাঙ্ক্ষা চিন্তা, থটস চিন্তা, মোটিভেশন এবং অনুপ্রেরণা জাগায় এমন কিছু রিপ্রেজেন্টেশন সামনে এসে হাজির হওয়া। এটা হলো সিগমন্ড ফ্রয়েডের থিওরি মতে স্বপ্নের সংজ্ঞা। তো তিনি আরো বলেছেন অ্যাকর্ডিং টু ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েডের তথ্য মতে পিপল মানুষ আর ড্রিভেন মানুষ পরিচালিত হয় বাই অ্যাগ্রেসিভ হিংস্র অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংস হিংস্র এবং যৌন অনুভূতির দ্বারা মানুষ পরিচালিত হয়। দ্যাট আর রিপ্রেসড যেগুলো দমিয়ে রাখা হয় ফ্রম কনশিয়াস অ্যাওয়ারনেস
সচেতনতার কারণে যেগুলো রিপ্রেসড, দমিয়ে রাখা হয়। কি দমিয়ে রাখা হয়? এই যে যৌন এবং অ্যাগ্রেসিভ যে ইনস্টিংক্ট, এই অনুভূতিগুলো দ্যাট আর রিপ্রেসড, এগুলো দমিয়ে রাখা হয় সচেতনতার কারণে। মানে এই গুণাবলীগুলো মানুষের মাঝে আছে, বাট মানুষ যখন সচেতন অবস্থায় থাকে, মানুষের মাঝে চলাফেরা করে, তখন লজ্জা হোক শরমে হোক, মানুষ এই অনুভূতিগুলা চাপিয়ে রাখে। While these thoughts, আর যখন এই চিন্তাগুলো আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড, মানুষের সচেতন অবস্থায় প্রকাশিত হয় না, এই চিন্তা চেতনাগুলো কোনগুলা? অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংস, এই চিন্তা ভাবনাগুলো যখন প্রকাশিত হয় না, তখন এই চিন্তাগুলো ফাইন্ড দেওয়ার ওয়ে, এগুলা জায়গা করে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার ভিতর দিয়ে, বায়ার ড্রিমস, স্বপ্নের ভিতরে জায়গা করে নেয়। অর্থাৎ মানুষের ভিতর অনেক সময় খারাপ চিন্তা ভাবনা থাকে, যেগুলো সচেতনতার কারণে মানুষের মাঝে চলাফেরা করার কারণে এগুলো প্রকাশ করতে পারেনি। বাট এই যে চিন্তা দুইটা, এগুলো মানুষের মাথার বা ব্রেইনের মধ্যে থাকে। যখনই সে একাকী হয়, এই কাজগুলা করার সুযোগ পায়, তখন সেগুলা করে বসে। আচ্ছা, এরপরে ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা নামক এই বইয়ের মধ্যে তার একটা লেখা বই হলো দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এই তার বিখ্যাত বইয়ে উনি সিগমন্ড ফ্রয়েড লেখেন যে ড্রিমস স্বপ্ন, আর স্বপ্ন হলো ডিসগাইজড ফুলফিলমেন্টস, স্বপ্ন হলো ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, মানে দমিয়ে রাখা ইচ্ছাগুলোর ছদ্মবেশী পরিপূর্ণতা। অর্থাৎ মানুষ যে কাজগুলা করবে বাস্তবে, এগুলো অলরেডি তার মাথার ভিতরে অনেকটাই সে এটার একটা পরিকল্পনা দিয়ে ফেলে। এজন্যই বলেছে স্বপ্ন হলো দমিয়ে রাখা চিন্তাগুলোর ছদ্মবেশী পরিপূর্ণতা। ফ্রয়েডের থিওরি কন্ট্রিবিউটেড, অনেকখানি অবদান রেখেছে টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, স্বপ্নের ব্যাখ্যাকে পপুলারিটি, জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে সিগমন্ড ফ্রয়েডের থিওরি অনেক অবদান রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো ইতিমধ্যে প্যাসেজটা পড়ে ফেললাম। আশা করি তোমরা মূল থিমটা বুঝতে পেরেছ। তো এখন আমরা সামনের যে ভোকাবুলারিগুলো আছে এগুলো আমরা জানবো। আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে। যারা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, মেডিকেল ক্যান্ডিডেট, ইভেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবে, তারা অবশ্যই এগুলো পড়ে নিবে। শব্দভাণ্ডার খুবই উন্নত করবে। এই শব্দাবলীগুলো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে। তারপরে এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলো রয়েছে, এগুলোর আনসার সহ পাশে আনসারটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে তোমরা এগুলো পড়ে নিবা, কেমন? এগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়ে নিবে। আসন্ন পরীক্ষার জন্য প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো কুমিল্লা বোর্ডে অলরেডি এই প্যাসেজ থেকে ড্রিম নামক একটি প্যারাগ্রাফ চলে এসেছে। তো এই প্যাসেজটা কিন্তু একদম আসার দ্বার প্রান্তে, কেমন? তোমরা এগুলো পড়ে নিবে। আর এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, আনসার শিটটা দেওয়া আছে, বারবার বলতেছি, এগুলো তোমরা পড়ে নিবে। আচ্ছা, কেমন? খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ধৈর্য ধরে পড়তে হবে, কারণ এ প্লাস পেতে হলে তো খুব তাড়াহুড়া করলে চলবে না। ধৈর্য মানুষের মহত্ব, সফলতার একটা পরম গুণ। তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আর এখানে কোশ্চেন আনসার শুরু হয়েছে, আর আমি কয়েকটা প্রশ্নের অনুবাদ করে দিচ্ছি, আর আনসারগুলো খুব ইজি ভাষায়
এখানে দেওয়া আছে। কেমন? তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি, হোয়াই ডু ইউ ড্রিম, আমরা স্বপ্ন কেন দেখি। তারপরে হোয়াট পারপাস অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে কোন ধরনের সেবা, ডু ড্রিম সার্ভ, কোন ধরনের সেবা স্বপ্ন প্রদান করে থাকে, এটার আনসার দেওয়া আছে এখানে। তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক হাউ মাচ সায়েন্স হ্যাজ বিন সাকসেসফুল ইন ইন্টারপ্রেটিং ড্রিমস, তোমার মতে মানে বিজ্ঞান মানে কত পরিমাণ সফল হয়েছে স্বপ্নকে ব্যাখ্যা করার ক্ষেত্রে, স্বপ্নকে ব্যাখ্যা করার ক্ষেত্রে বিজ্ঞান কতটুকু, হাউ মাচ, কতটুকু সফল হয়েছে, এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা কি। তারপরে ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা লেখো। তারপরে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য সাম রিসার্চেস রিগার্ডিং ড্রিম, স্বপ্নের বিষয়ে কিছু গবেষকের যে মতামতটা কি। হোয়াট ইজ ড্রিম অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েডের মতে স্বপ্নটা কি, স্বপ্নের সংজ্ঞা কি। তারপরে হ্যাজ সায়েন্স বিন এবল টু ফাইন্ড আউট দ্য ফাংশন অফ স্লিপ, স্বপ্নের উদ্দেশ্যটা কি, এটা কি এখনো বিজ্ঞান খুঁজে বের করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, স্বপ্নের উদ্দেশ্যটা কি, এটা কি ফাইন্ড আউট করতে বিজ্ঞান সক্ষম হয়েছে কিনা, সক্ষম হয়েছে কিনা, এটার সম্পর্কে লিখতে বলা হয়েছে, তোমরা লিখবে। তারপরে ফ্লোচার্টগুলো এখানে দেওয়া হয়েছে। অবশ্যই ফ্লোচার্ট করার ক্ষেত্রে শোয়িংয়ের পর থেকে পড়বা যে কি বিষয়ে ফ্লোচার্টটা চাওয়া হয়েছে। ফ্লোচার্ট মানে হলো ধারাবাহিক তালিকা, একটা তথ্য দেওয়া থাকবে, ওই রকম 5টা তথ্য তোমাকে লিখতে হবে। বাই ডিফল্ট একটা দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, আর ওটার মতো এরকম 5টা লিখবা। তো এটা ফ্লোচার্ট লেখার নিয়ম হলো প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তোমার এটা ভার্ব প্লাস আইএনজি, কেমন, বাট এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া আছে। তো প্রথমটা যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু, প্রথমটা যদি টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে হয় মানে ইনফিনিটিভ, সবগুলাই টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে হয়ে থাকবে। আর এটা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ অবস্থায় আছে, অ্যাডজেক্টিভ, তো বাকি সবগুলো অ্যাডজেক্টিভ হবে। সো এখানে যে স্বপ্নের যে ব্যাখ্যাটা, কেমন, এখানে মূলত চাওয়া হয়েছে শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্য নিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। শোয়িং দেখাইয়া দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের বৈশিষ্ট্য দেখায় একটা ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। যে ওয়ান হ্যাজ বিন ডান, একটা করে দেওয়া হয়েছে ফর ইউ, তোমার জন্য, যেমন এইটা করে দেওয়া হয়েছে। আর এইরকমভাবে যে স্বপ্নের বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো দিয়েই 6 পর্যন্ত ঘর পূরণ করতে হবে, 6 পর্যন্ত ঘর পূরণ করতে হবে। আনসারটা এখানে দেওয়া আছে। এরপরে আরেকটা ফ্লোচার্ট এখানে দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে শোয়িং দেখাইয়া ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রিম, স্বপ্নের যে নানান ধরনের বৈশিষ্ট্য রয়েছে, বিষয়বস্তু রয়েছে, এগুলো দেখাইয়া একটা ফ্লোচার্ট তৈরি করো, মেকে ফ্লোচার্ট তৈরি করো। বাই ডিফল্ট একটা দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ শুরুটা, তো বাকিগুলা তোমরা অ্যাডজেক্টিভ দিয়ে লিখবে। বিশেষ করে এখানে ভার্বের যে থার্ড ফর্ম, হ্যাঁ, তো বাকি সবগুলো ভার্বের থার্ড ফর্ম দিয়ে লিখবে। এখানে আমি সাধারণভাবে আনসারটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এই আনসারটা এরকম ঘর করে সাজিয়ে লিখবা, এরকম ঘর করে সাজিয়ে লিখবা। আচ্ছা, সর্বশেষ যে কুমিল্লা বোর্ডে এটার যে ড্রিম নামক যে প্যারাগ্রাফটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য মানে বোর্ডের যারা আছে তারা এটা পড়ে নিতে পারো। এই তো, কেমন। আচ্ছা, আর এখানে সামারি দেওয়া হয়েছে, সামারি মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ 3 ভাবে আসতে পারে। একটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন আনসার, এই জন্য একটা প্যাসেজ থাকবে, আর সামারি লেখার জন্য একটা প্যাসেজ থাকবে, আর একটা ফ্লোচার্ট লেখার জন্য একটা প্যাসেজ থাকবে। তো একটা প্যাসেজ কোনভাবে চলে আসে তা আমরা জানি না। সো মেইন বইয়ের যে প্যাসেজগুলো আছে এগুলো মিনিং সহ 3 ভাবে এটা পড়বে,
যাতে করে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। আজকে আর নয়, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।